আসসালামু আলাইকুম। সূরা ফাতিহা হচ্ছে সমস্ত কুরআনের সারমর্ম। সূরা ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। তিনি উপর থেকে শব্দ শুনতে পেলেন। তাকিয়ে দেখলেন আকাশের একটা দরজা খোলা হয়েছে, যে দরজা কখনোই খোলা হয়নি। একজন ফেরেশতাও আসলেন। তিনি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেয়া হয়েছে, অন্য কোনো নবীকে সেটা দেয়া হয়নি। সেই দুটা নূর হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ ৩ আয়াত। দর্শক, এই কথাটা বলার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে, খুব রিসেন্টলি আমরা মরক্কোর একটা প্রীতি ম্যাচে জাতীয় সঙ্গীতের পরিবর্তে সূরা ফাতিহা তিলাওয়াত করতে শুনেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অন্যতম বড় একটা নিদর্শন। এবং সেই নিদর্শনটা আসলে উপস্থাপন করা হয়েছে এই কারণে, গত কদিন আগে মরক্কোতে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে, গত ৬ দশকের মধ্যে যেটা ছিল সবচাইতে ভয়াবহ। রিক্টার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে তার ঠিক একদিন পর লিবিয়াতে ভয়াবহ বন্যা হয়েছে, প্রায় ১৮ থেকে ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এবং এই বন্যাটা মূলত ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্টি হয়েছে, তাদের শহর রক্ষার বাঁধ ভেঙে গিয়ে এই বন্যাটা হয়েছে। এই দুটো দেশে মানুষেরা যে দুর্যোগের সঙ্গে লড়াই করছে, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনার জন্য এরকম একটা আন্তর্জাতিক মঞ্চে এরকম একটা ফুটবল ম্যাচের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়েছে জাতীয় সঙ্গীতের পরিবর্তে। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি সেই ম্যাচের ভেন্যুটা দেখেন, সেটা ফ্রান্সের একটা শহরে। বিগত কদিন আগে কিন্তু এই ফ্রান্সকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহা এমন একটি সূরা যা পবিত্র কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যা ছাড়া আমরা একটু আগেই বলেছি যে নামাজ একেবারে অসম্পূর্ণ। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। আমরা যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার প্রতি উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। অর্থাৎ এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা সূরা, যেটা আমরা নামাজ সম্পূর্ণ করতে পারি না যে সূরা ছাড়া। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এই সূরাটাই পাঠ করা হয়েছে মানুষের সহায়তার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করা হয়েছে, দোয়া চাওয়া হয়েছে। এবং আমরা হাদিস শরীফের অনেক বর্ণনা থেকে কিন্তু জানি যে শেফার জন্য অত্যন্ত উত্তম একটি সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। তো এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, এবং ব্যক্তিগতভাবে ভালো লেগেছে দেখেই আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করেছি যে এরকম একটা আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে মরক্কো দল এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা তাদের রুটটা ভুলে যায়নি। অবশ্যই দেশপ্রেম ইমানের অঙ্গ, সে কারণে জাতীয় সঙ্গীতের একটা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করা, মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দেখানো পথগুলোর মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, যেগুলো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। এবং সেই জায়গাটায় সেই দল তার কাছে মনে হয়েছে এই মুহূর্তে সূরা ফাতিহার মাধ্যমে যদি এতগুলো মানুষ একসঙ্গে সূরা ফাতিহা তিলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলমিন এই জায়গা থেকে অবশ্যই হেফাজতে রাখবেন মরক্কো এবং লিবিয়ার যে মানুষরা এখন যুদ্ধ করছেন, লড়াই করছেন এরকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে রহমত বর্ষিত হবে। এবং সেই জায়গাটা তারা চিন্তা করেছে জাতীয় সঙ্গীত গাওয়ার চাইতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করাটাই মনে হয় সবচাইতে শ্রেয়, যেখানে এতগুলো মানুষ উপস্থিত আছে এবং সবাই যদি একসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করে, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলমিন অসীম দয়ালু এবং পরম করুণাময়, তিনি অবশ্যই কথা শুনবেন। সে বিশ্বাস থেকেই তারা এই কাজটা করেছে। এবং আমার কাছে মনে হয় যে ফুটবলের মঞ্চে, আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে এটা একটা অনন্য দৃষ্টান্ত হিসাবে থাকবে, যে দৃষ্টান্তটা মরক্কো দল তারা দেখিয়েছে।
এর আগেও আমরা কিন্তু মরক্কো দলের অনেক প্রশংসা করেছিলাম যে বিশ্বকাপের মঞ্চে তারা বেশ কিছু নিদর্শন দৃষ্টান্ত স্থাপন করেছিল। কাতারকে আমরা দেখেছি ইসলামকে প্রমোট করার জন্য তারা অনেক দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে। এগুলো দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরাও মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব যে যেখানেই আছে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেককে হেফাজতে রাখবেন, এবং ঠিক এই মুহূর্তে যে দুই দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে এরকম একটা দুরবস্থা বিরাজ করছে, সেই দুরবস্থা অচিরেই কেটে যাবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।